তারপরে প্রশ্নটা হচ্ছে, কোরআন এবং হাদিসের আলোকে মেয়েদের পর্দার শর্তগুলোর মধ্যে মুখ ঢাকা জরুরি কিনা? এই বিষয়ে আমরা আপনাদের আলোচনা করেছিলাম। হ্যাঁ, কোরআন এবং হাদিসের আলোকে মুখ ঢাকার বিষয়টি জরুরি। একটি মাসআলার মধ্যে ইখতিলাফ হয়েছে, খুব ভালো করে বুঝে নিন। সেই মাসআলাটি হচ্ছে যে মানে মুখ ঢাকার ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যদি ফিতনার আশঙ্কা হয় সমস্ত উলামায়ে কেরামের মতে মুখ ঢাকাটা ওয়াজিব। আর যদি ফিতনার আশঙ্কা না থাকে একদল উলামায়ে কেরাম বলেছেন যে মুখ ঢাকার বিষয়ে ইখতিলাফ রয়েছে, তারা বলছেন না, মুখ না ঢাকলেও পর্দা হয়ে যাবে। এই ইখতিলাফটুকু রয়েছে। এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার একেবারে মৃত্যু পর্যন্ত তিনি এই মাসালায় বলে গেছেন। যদিও আহলুস সুন্নাহ সুন্নাহর অনুসারী মুহাক্কিক উলামায়ে কেরাম এই ব্যাপারে কঠিন অবস্থান নিয়ে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবীদের কারো আমল দ্বারা মুখ খোলা ছিল এটি প্রমাণিত হয়নি। কারো আমলের মাধ্যমে মুখ খোলা ছিল প্রমাণ হয়নি। যেই সমস্ত হাদিসগুলো উল্লেখ করা হয়েছে এগুলো হিজাবের বিধান নাজিলের আগের হাদিসগুলো সবগুলো একসাথে হয়ে গেছে। এগুলোর মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। ফলে মানে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যে মাসালাটি বলেছিলেন, শেখ রাহমাতুল্লাহ আলাইহিকে সম্মান জানিয়ে এই কথা আমি বলতে চাই যে এই মাসালার মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই ইখতিলাফ উঠে গিয়েছে। সেই ঐক্যটা কি? সেটা হলো ফিতনা হলে কিন্তু মুখ ঢাকবে। এবার আমি আপনাকে বলি, ফিতনা হবে না কখন? বরং ফিতনার মহাসম্ভাবনা রয়েছে। শুধু সম্ভাবনা বলে চলবে না, ফিতনার মহাসম্ভাবনা রয়েছে। একজন সুন্দরী মহিলা, একজন মহিলা নারী যখন তিনি মানে পর্দা না করে মুখ খুলে বেরিয়ে আসবেন, তখন আপনি রাস্তায় বের হওয়ার পরে রিকশাওয়ালা থেকে আরম্ভ করে রাস্তার কুকুর টুকুর যা আছে সবাই বারবার টাকা দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ফিতনা মানে মহাফিতনা, এবং ফিতনা থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এখন আমি অভিভাবককে বলবো, আপনার কারণে একজন লোক ফিতনায় পড়ে তিনি বিপর্যস্ত হলেন, তাহলে এটা যেহেতু কি আপনি বহন করবেন না সে বহন করবে, যেহেতু আপনি এর কারণে আপনি এভাবে বের হয়েছেন। তাহলে মুখ খুলে বের হলাম আর মানুষদেরকে ফিতনার মধ্যে মানে একদিন বের হয়ে মানে 1000 লোককে ফিতনার মধ্যে ফেলে দিলাম, তাহলে আমি কি সওয়াবের কাজ করলাম? ইসলাম মূলত এই জন্য মানে পর্দার বিধান দিয়ে নেই, বরং পর্দার বিধান দিয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তোমাদের কথা ওয়ালা ইয়াখদা'না বিল কওল, কথার মাধ্যমে তোমরা প্রতারণার আশ্রয় নিবে না। মানে অত্যন্ত কোমল ভাবে কথা বলবে না। কোমল ভাবে কথা বললে মানুষ ফিতনার মধ্যে পড়ে যেতে পারে। যেখানে আপনার আওয়াজকে পর্যন্ত কোমলতার কথা বলা হচ্ছে, কোমল ভাবে কথা বলবেন না, সেখানে আপনি মানে মুখ খুলে বেরিয়ে চলে গেলেন। যেখানে আপনার পায়ের কথা বলা হচ্ছে যে আপনার পা মানে কি হবে না, পা ঢেকে রাখতে হবে, পা আপনার ঢেকে রাখতে হবে, সেখানে পা ঢাকার কথা বলে ইসলাম বলছে মুখ খুলে চলে যাবেন। এটি আসলে ইসলামের বিধান নয়। এবং এই বিষয়ে বিস্তারিত শেখ বিন বাজ রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে আলোচনা করেছে। কারণ এটা ফিতনার একেবারে মহাশঙ্কা রয়েছে, ফিতনা থেকে বাঁচার কোনো পথ নেই। এই সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে চেষ্টা করুন যথাসম্ভব হ্যাঁ, এটি হতে পারে যে শেখ মানে মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগ যদি ফিরে আসে, যে যুগে মানুষ ফিতনার মধ্যে পড়বে না, মানুষ সব যদি শেখ আলবানী রাহমাতুল্লাহ মত হয়ে যায়, তাহলে এই মাসালা হয়তো করতে পারে। বুঝে আসছে কিনা? কিন্তু সেই যুগ তো আর এখানে ফিরে আসা কঠিন, কারণ এখানে তো এখন ফিতনার যুগ, ফিতনার ভয়াবহ যুগ। সুতরাং এই ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত, যেহেতু ইসলামী শরীয়তের মধ্যে এটাকে নিষেধ করা হয়েছে। এবং আপনি যদি কোরআনের সূরা আন-নূর 30 এবং 31 নম্বর আয়াত পড়েন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কিছুই বাকি রেখে দেন নাই। কোরআনের মধ্যে একেবারে স্পষ্ট বক্তব্য যে আপনি কোন অবস্থাতেই সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন না। তাই মুখ মানে মুখ খোলা রাখা এটা সৌন্দর্যের বহিঃপ্রকাশ নাকি সৌন্দর্যের বহিঃপ্রকাশ নয়? মানে মুখটাকে সৌন্দর্যের বাইরে নিয়ে গেছে কিভাবে? এটা সমস্ত উম্মার ঐক্যমতে, উম্মার সমস্ত লোকের, এমনকি শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহর ঐক্যমতেও এটি হচ্ছে মহিলাদের বা নারীদের সৌন্দর্যের একটি বিষয়। সুতরাং এই বিষয়ে আসলে ইখতিলাফ নেই। ইখতিলাফ তৈরি হয়েছে আমাদের কারণে। আমরা ইখতিলাফ দুইটা বিষয়কে একসাথে করে ইখতিলাফ তৈরি করেছি। কারণ ফিতনার বিষয়টি ঐক্যমত হয়ে যাওয়ার কারণে উলামায়ে কেরামের মধ্যে আসলে ইখতিলাফ নেই। কারণ এখন ফিতনার যুগ, ভয়ানক।